রমজানে ২৭-এর রাতে আল্লাহর ৫টি নাম পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেবেন। মনে রাখবেন এই রাতটা হচ্ছে বেজর রাত এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকের বেজর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন। সুতরাং এই ২৭-এর রাতে আপনি যদি আল্লাহর ৫টি নাম পড়ে দোয়া করেন সাথে সাথে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। অনেকে বলেন হুজুর দোয়া করছে দোয়া কবুল হচ্ছে না, অনেকে বিপদে পড়ে আছেন, অনেকে কষ্টে পড়ে আছেন, অনেকে অভাবে পড়ে আছেন, অনেকের স্বামী কথা শুনে না, অনেকের সন্তানরা কথা শুনে না, অনেকের ভিসা হচ্ছে না, যে যত ধরনের বিপদে আছেন না কেন, অনেকের মেয়ের বিয়ে হচ্ছে না, আপনি আল্লাহর এই ৫টি গুণবাচক নাম পড়ে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আপনার এই দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবেন, কবুল করে নেবেন। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন ৯ নম্বর পারা ১৩ নম্বর পৃষ্ঠার ৪ নম্বর লাইন সূরা আরাফের ১৮০ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর এই গুণবাচক নাম পড়ে কোনো ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ তাআলা সাথে সাথে সেই দোয়াটা কবুল করে নেন। সুতরাং আল্লাহর গুণবাচক ৫টি নামের কথা বলবো। ১ নাম্বার হচ্ছে ইয়া আল্লাহ, ১ নাম্বার হচ্ছে কি ইয়া আল্লাহ, এবং ২য় নাম্বার হচ্ছে ইয়া রহমান, ৩ নাম্বার হচ্ছে ইয়া রহিম। আপনি এই নামগুলো কিন্তু সূরা ফাতিহার ভিতরেই পাবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এটা আছে না নাই? আবার আমরা যখন কোরআন শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম, দেখবেন সেখানে কিন্তু আল্লাহর নাম আছে, বিসমিল্লাহ এখানে আল্লাহর নাম আছে, আবার আর রহমান আর রহিম এই নামগুলো এখানে আছে। এখানে ৩টা নাম, একটা হচ্ছে ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু। আরো 2টা নাম হচ্ছে আপনি সূরা বাকারা ২৫৫ নম্বর আয়াতে পাবেন, অর্থাৎ আয়াতুল কুরসির ভিতরে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই আল হাইয়ুল কাইয়ুম এই 2টা নাম হচ্ছে ইসমে আজম। এই নাম পড়ে কোনো ব্যক্তি যদি দোয়া করে সাথে সাথে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করেন। সুতরাং এই 5টি নাম ধরে আল্লাহকে ডাকবেন, 3 বার করে পড়বেন ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই 5টি নাম একসাথে 3 বার করে পড়বেন ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এভাবে 3 বার করে পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। অভাবে পড়ে আছেন, বিপদে পড়ে আছেন, কষ্টে আছেন, সকল ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বালা মুসিবত থেকে হেফাজত করবেন। এজন্য অবশ্যই এই 5টি নাম ধরে দোয়া করলে দেখবেন আল্লাহ তাআলা সাথে সাথে আপনার দোয়াগুলো কবুল করে নেবেন।